আমার ওয়াইফ ওই ডান দিকে শোবে আর তুমি আমার বাঁ দিকে শোবে, অসুবিধা নেই তাতে, অসুবিধা নেই। তুমি শোবো না, একদম ধারে কাছে আসবে না, তুমি শোবো না, তোমার মাইন্ডটাই নষ্ট হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্লগস অফ সানু পিয়াস। আমি ঘরের মধ্যে রয়েছি এখন, প্রিয়াঙ্কা গেছে ওই ঘরে সোনাকে পড়াতে, তো কোনো রকম তো শুনতে না পাই, তাই জন্য একটা আস্তে আস্তে কথাটা বলছি, ঠিক আছে? তো আজকে রাত ঠিক 12টার পরে ওর সঙ্গে একটা জবরদস্ত প্র্যাঙ্ক করতে চলেছি। আমার জানি না রাত 12টার পরে কী হবে, আমি থাকবো কি থাকবো না নিজেই জানি না। তো চলো রাতে ঘুমের 12টা বাজিতে একটার সঙ্গে প্র্যাঙ্ক করে নিই। তো তোমরা খুব মজা করতে দেখো প্র্যাঙ্কটা কীরকম হবে। আমি এখন মানে তোমাদেরকে মানে জাস্ট বলে বোঝাতে পারছি না, জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা, ঠিক আছে? আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে প্র্যাঙ্কটা কেমন লাগলো। তো কন্টিনিউ ভিডিওটা দেখো আর খুব মজা করতে থাকো, আর বেশি কিছু বলবো না। চলো টাটা, দেখতে থাকো। 2000 years later. দেরি করো কেন? দরজাটা দিয়ে আসো। কম হয়েছে তোমার? কি কাজ ছাড়া কি হয় না নাকি? দরজা দিয়েছো তো? আমি ফোন ঘাটবে না বলে দিলাম, ঘুমাতে দাও, মোবাইলটা বন্ধ করে শো। A few moments later. হ্যালো, কে? তো হ্যালো বন্ধুরা, তোমরাও যদি আমার মতো অনলাইন শপিং করতে ভালোবাসো তাহলে এক্ষুনি আমার এই ভিডিওটা সেভ করো না, কারণ আমি অনলাইন শপিং করে অনেক টাকা সেভ করি। সেটা কী হবে? সেটা অ্যামাজন ফ্লিপকার্টের সিক্রেট ডিলস অফার থেকে। আর এই সিক্রেট ডিলস অফারগুলো সাময়িক কিছুক্ষণ টাইমের জন্য থাকে। তো আমার জানা একটা চ্যানেল আছে, যেটা হচ্ছে তোমার টেলিগ্রাম চ্যানেল, জেনুইন টেলিগ্রাম চ্যানেল, নাম হচ্ছে মেগা লুট ডিল। তোমরা এখানে ডেলি অ্যামাজন ফ্লিপকার্টের যে সিক্রেট ডিলস অফারগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। যেমন মেন ট্রাউজার 99% ছাড় আছে, হেলমেট আছে, রয়্যাল এনফিল্ডের হেলমেট 99% ছাড়ে পেয়ে যাবে, আরও অনেক রকমের প্রোডাক্ট এখানে তোমরা 90% অফারেও তোমরা পেয়ে যাবে। তো এগুলো কিছুক্ষণ সময়ের জন্য থাকে মেগা লুট ডিলস এই টেলিগ্রাম চ্যানেলটাতে। তো তোমরা যাও, আর দেরি কিসের? আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আর কমেন্ট বক্সে পিন করা আছে, এখানে গিয়ে চ্যানেলটাতে জয়েন করো আর আমার নিজেরা অনেক টাকা সেভ করো, অনেক আনন্দ করো। তো চলো ফটাফট গিয়ে জয়েন হয়ে যাও মেগা লুট ডিলস। হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন? হ্যাঁ, না চমকে উঠলাম, এত রাতে ফোন করেছেন তো ওই জন্য। না শুয়ে পড়েছি। হ্যাঁ, কি বলবেন বলুন। হ্যাঁ, আপনাকে বললাম না যে আমি ওয়াইফের সঙ্গে আলোচনা করে বলবো। অ্যাকচুয়ালি আমি তো মনে ছিল না, আর ওয়াইফ তো ঘুমিয়েও পড়েছে। না কথা বলতে কোনো অসুবিধা নেই, হ্যাঁ বলুন না। না না, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, দূরে সরে এসেছি, বলুন। না না, আপনি বলবো কেন? যেহেতু আপনার সঙ্গে পরিচয় আজকে, তো ওই জন্যই আপনি বলছি। মানে আমি অ্যাকচুয়ালি তো মেয়েদের সঙ্গে তেমন একটা কথাটা বলি না, তাই আপনি বলছি আর কি। ওকে তুমি বলবো, ঠিক আছে। হ্যাঁ, আমি তো পেন গেস রাখতে রাজি আছি। হ্যাঁ, আমি তো রাজি আছি, কিন্তু আমার ওয়াইফকে এখনো জানানো হয়নি, বুঝেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি, আপনার বাজারের উপরে একটু কাছাকাছি, ট্রেনটা কাছাকাছি থাকলে সুবিধা হয়, বুঝতে পেরেছি, কিন্তু আমার ওয়াইফকে তো বলিনি। হ্যাঁ, ওয়াইফকে বলার দরকার নেই, এখন মোটামুটি আমি যেটা বলি এখন ও সেটাই শোনে। হ্যাঁ, আমি যদি হ্যাঁ বলে দিই ও আর না বলতে পারবে না, বুঝেছ? আর আপনার মতন সুন্দর, সরি তোমার মতো সুন্দর মেয়ে যদি থাকে তাতে আমার কোনো অসুবিধাও নেই। না, একটা বাড়িতে তোমার মতন একটা মেয়ে থাকা মানে সেই বাড়িতে উজ্জ্বলতাই বেড়ে যাবে না? হ্যাঁ, তোমার মতন মেয়ে এই বাড়িতে পা দেবে, আমি তো ভাবতেও পারছি না যে আপনি পেন গেস থাকবেন। আমি তো একদম 100% রাজি আছি। একটা কথা বলবো, মানে
এত জায়গায় দেখে দেখে হঠাৎ মানে আমাকেই জিজ্ঞেস করলে, আর আমাকে আমি বললাম আবার আমাদের বাড়িতে আসতেও মানে পেন গেস্ট থাকতে রাজি হয়ে গেলে কেন এটা হঠাৎ? ও হ্যাঁ, আমারও তো খুব ভালো লেগেছে তোমাকে, আমাকে ভালো লেগেছে বলে তাই। দেখো অ্যাকচুয়ালি তো আমাদের তো মানে কি বলবো বলো তো, আমাদের দুটো রুম, তো একটা রুমে বাবা মা থাকে আর একটা রুমেতে আমি থাকি আর আমার ওয়াইফ থাকে আর আমার বেবি থাকে, একটা মেয়ে থাকে, বুঝেছো? রাতে ফোন করেছো, ভালো করেছো, ও ঘুমিয়ে পড়েছে আর আমি এখন কথা বলতে আমার কোনো অসুবিধাও নেই। ও ঘুমালে ও পুরো পাথর হয়ে যায় আর কি, ওর কোনো মানে হুঁশ থাকে না। একটু পরেই নাক ডাকাবে, ঘরে ভূমিকম্প হবে। হ্যাঁ হ্যাঁ, ও ঘুমালে কোনো হুঁশ থাকে না, তুমি বলো, নিশ্চিন্তে বলতে পারো। না অ্যাকচুয়ালি দেখো বলে না মানে এক একজনকে দেখলে মনে হয় না মানে মানে একটা ফিলিংস জাগে না, মানে তুমি ফোন করেছো না হঠাৎ চমকে উঠেছি, মানে তুমি আমাকে ফোন করছো, আমি মানে সেটা ভাবতেও পারিনি কখনো যে তুমি ফোন করবে। আমি তো ভেবেছিলাম হয়তো জাস্ট এমনি জিজ্ঞেস করলে যে পেন কেস রাখবে কিনা। হ্যাঁ না, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ বলছি একটা কথা জিজ্ঞেস করার ছিল, মানে তুমি তুমি কি কোনো সার্ভিস টার্ভিস করো না কি, মানে কোন সূত্রে পেন কেস থাকতে চাইছো? না বাবা মা তো জিজ্ঞেস করবে, বউয়ের কথা বাদ দিলাম, ওকে আমি অত পাত্তা দিই না। বাবা মা যদি জিজ্ঞেস করে যে কোথায় রাখবো, মানে কি কারণে রাখছি, ওটা বলতে হবে তোমাকে। সার্ভিস করো? ও আচ্ছা আচ্ছা, নতুন সার্ভিস পেয়েছো এখানে এখানে ক্যানিংয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না মানে অ্যাকচুয়ালি এরকমই একটা মেয়ে মানে আমি জীবনে লাইফ পার্টনার হিসেবে চেয়েছিলাম যে এরকম তোমারই মতন হবে আর কি, কিন্তু কপালটাই খারাপ না, এই কপালটাই আমি ফাটিয়ে দিতে চাই, মানে পেলাম না আর কি করবো। যাই হোক, একটা কথা বলবো? হ্যাঁ মানে ওই যদি কিছু মনে করো, তোমার অ্যাকচুয়ালি এজটা কত? হ্যাঁ 20? ও বাবা, মানে 20? আমি মানে যেটা ভেবেছিলাম সেটা, আমি তখন ভাবছি আমি আকাশের ঘুড়ি। না মানে এই আমাদের আমাদের ঘরটার কথা বলছি, মানে ঘুড়ির মতন আর কি, মানে চৌকোনো ঘর, বুঝেছো আমাদের, ওইটাই বলছি। না না আমি না ওইটাই বলছি, মানে ঘুড়ির মতন আমাদের ঘরটা। তা কবে থেকে আসছো তুমি? এই মাসের শেষে? না অত দেরি করার দরকার নেই, তোমাকে 3 দিনের এক্সট্রা ভাড়া দিতে হবে না, বুঝেছো? তুমি এমনি তুমি কালকেই চলে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানে আমাদের তো একটা খাট, তোমাকে একটু না সেট মানে কিছু মনে করো না, তোমাকে না মানে মেঝেতে শুতে হয়, বুঝেছো? আমি আমার ওয়াইফ আর মেয়ে উপরে শুই, একটা রুমের মধ্যে একটু অসুবিধা তো হবে। না আমি প্রতিদিন রাত্রিবেলা তোমার বিছানা করে দেবো, অসুবিধা নেই নিচে। হ্যাঁ কি 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 বলছে? তোমার তোমার ঠান্ডার লেস আছে? ও তাহলে একটা কাজ করতে পারি, মানে তুমি যদি কিছু না মনে করো তাহলে এই মেয়েকে ও দাদু দিদার কাছে পাঠিয়ে দেবো, ঠাকুরদা ঠাকুমার কাছে, আর আমার ওয়াইফ ওই ডান দিকে শোবে আর তুমি আমার বাঁ দিকে শোবে, অসুবিধা নেই তাতে কোনো। অসুবিধা নেই? হ্যাঁ তাহলে তো আমার কোনো সমস্যা নেই আর। হ্যাঁ তুমি আমার বাঁ দিকে, আমার বউ আমার ডান দিকে থাকবে। হ্যাঁ অ্যাকচুয়ালি একটা কথা বলবো, বলে না প্রথম দেখাতে ভালো লাগে, মানে আমি না তোমাকে আগে প্রথম দেখাতে একটু তোমাকে ভালো লেগে গেছে। আমি ভাবিনি যে তুমি এভাবে রিয়াক্ট করবে, মানে আমার মনের কথাগুলো এভাবে তুমি বুঝে যাবে। দেখো হ্যাঁ না না জানিনি, ওই একটু কাশলো, মানে ও রাতে আবার উঠে একটু করে জল খায় তো মাঝে মাঝে, ঘুমানোর পরে 1 ঘন্টা বাদে বাদে জল খায়, উঠে ওর গলা শুকিয়ে যায় ওই জন্য। না ও তোমার ঘুমানোর কোনো অসুবিধা হবে না, তুমি যখন রাত্রিবেলা আসবে ওকে আমি ঘুমানোর আগে বেশি করে জল একদম ধরে ঘেঁটে ধরে খাইয়ে দেবো, যাতে ওরা জল পিপাসা না পায়। আসলেই না একবার দেখো না, তোমার সব সমস্যার সমাধান তো শুধু আমিই হবো, তোমার কোনো চিন্তা করতে হবে না। তুই সারা জীবন থাকো না পেন গেস, তাতে আমার কোনো অসুবিধা নেই।
আমি তো তোমার মতো একটা সুন্দরী মেয়েকেই পেন গেস রাখতে চাই সারা জীবন। আমার বেড মানে বেড ওই মানে ওই বলতেও কেমন লাগবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলছি তাহলে ওই হ্যাঁ ওই কাজটা তাহলে কালকে তুমি পাঠিয়ে দিন, করে দেবো। হ্যাঁ আচ্ছা কেমন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখো। আচ্ছা না না কোনো চিন্তা করতে না, আমি কালকে করে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখছি। কি বলবো, আমি কার সঙ্গে কথা বলছি? কি তোমার কি হলো, তুমি ঘুমাচ্ছিলে হঠাৎ করে? বাবা ওই কাজের ব্যাপারে ফোন করেছে রাত্রেবেলা, বলছে কালকে সকালবেলা আমার ওই কাজ দুটো করে দিতে হবে, রাত্রেবেলা ফোন করেছে। আমি বলছি পরে কথা বলবো, আমার বউ আবার খারাপ। তুমি জল খেয়ে নাও, তোমার ঘরে মনে গলা শুকিয়ে যায়। কি করে করো, ও যা বলো আমি বলে দিই কালকে। কিসের কাজের ব্যাপারে? হুম কিসের কাজের ব্যাপারে? আমি কুম্ভকর্ণের মতো ঘুমাই? তুমি তো ঘুমাচ্ছিলেই তো। ঘুমালে পাথর হয়ে যায়? তুমি এইগুলো ঘুমাওনি? তোমার কাজের কথা? তুমি ঘুমাওনি এখনো? আমি তো বলছি তুমি ঘুমিয়ে ভাত হয়ে গেছো। তোমার ব্যাপারটা কি গো? তোমার ব্যাপারটা কি? তোমার মনের ইচ্ছাটা কি তোমার? আমাকে একটু বলো তো। ইচ্ছেটা কি হবে? ফোন করেছিল কাস্টমার, আমি কথা বলছিলাম তাই। রাত্রিবেলা এখন বাজে প্রায় 1টা বাজতে যায়, এখন তোমার কাস্টমার ফোন করেছে? হ্যাঁ এটা কি কাস্টমার ফোন করার সময়? তোমার মনের কি ইচ্ছা বলো তো? তোমার সংসার করার ইচ্ছা আছে না নেই? নাকি ঘরে এরকম বউ রেখে তুমি এরকম মানে করবে? কি করলাম আমি? আশ্চর্য তো, একটা মানুষের সঙ্গে কথা বলবো না? তুমি কি কথা বলছো কিন্তু সব শুনেছি আমি। কি কথা বলেছো সব শুনেছি। সব ভুলভাল আমি শুয়ে পড়ো। ঘুমিয়ে কিছু লাইট শুনিনি। জ্বালিয়ে ঘুমিয়ে পড়ো। কি লাইট লেবা ঘুমিয়ে পড়ে? কি তুমি শাক দিয়ে মাছ ধরতে চাইছো নাকি? হ্যাঁ মাছ কি কোথায় পেন সার্চ গেস্ট করো? ব্যাপারটা কি? পেন গেস্ট কে থাকবে? কে থাকবে? আমার একটা খাটের মধ্যে কে শোবে? যাক বলে শুনেছি এখন ভালোই হয়েছে, তোমাকে আমাদের সেই আলাদা করে খাট শেয়ার করবে, রুম শেয়ার করবে, কে ব্যাপারটা কি? আমি এটা জানতে চাই কি হয়েছে তুমি তোমার? এখানে বসো, আমি তোমাকে খুলে বলি ব্যাপারটা। না ভীমরুতি হয়েছে নাকি তোমার? তুমি বসো না এখানে, তোমাকে কথাটা আমি খুলে বলি আগে। বসো, তুমি চাপ নাও কেন? আমার দোকানে আজকে সকালে একজন এসেছিল, উনি ভাড়া চাই করছিল, এদিক ওদিক জিজ্ঞেস করছিল। তাই আমাকে বলছিল যেখানে পেন গেস কেউ রাখে কি? আমি তখন বললাম কে থাকবে? ও তখন বললাম আমি একা সিঙ্গেল থাকবো। কে ছেলে না মেয়ে? একটা মানে মহিলা। তাই আমি বললাম যে ঠিক আছে, আমরা তো বাড়িতে পেন গেস রাখি না তো। আমিও তো সেরকম বোকা বোকা প্রশ্ন করছি, ছেলে না মেয়ে? রাত্রিবেলা নিশ্চয়ই কেউ ছেলের সাথে কথা বলবে না। তুমি ছেলে হয়ে নিশ্চয়ই ছেলের সাথে কথা বলবে না। আমার যখন সুন্দর একটা বউ আছে, আমি কেন ফালতু বাইরের দিকে মন দিতে যাবো? তো তোমাকে না, তোমাকে সাধু সাজতে হবে না। সাধু সাজতে হবে না তোমার কত? ভালোর জন্যই তো বলছি আমি। যদি অত সাধু অত যদি ভালো হতে তাহলে আমি আমার ঘুমের মানে আমি ঘুমাচ্ছি সেই সময় তোর রাত্রিবেলা তুমি ফোন পুরো করছো। কথাটা আমার শোনো। পেন গেস থাকতে চেয়েছিল, আমি বলছি ঠিক আছে এই নাম্বারটা রাখুন, আমাকে আপনি কালকে ফোন করবেন। আমি আপনি ছাড়া একবারে তুমিও বলিনি। না তুমি কিচ্ছু বলোনি, তোমার শুধু চুমু দিতে বাকি ছিল ওইটাই, আর কিচ্ছু তোমার বাকি ছিল না। আমি কথা বলে বলে তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে, সমস্যা কি? তোমার বলো সঙ্গে কিছু, ইচ্ছে করে না। বলো আমি কিছু। মনে হয় তোমাকে ডিভোর্স দিয়ে দিই আমার এত রাগ ধরে। তোমার তো মনে তো এটাই ইচ্ছা, তোমার এই মনটা তো এটাই ইচ্ছা আমাকে তুমি ডিভোর্স দেবে। তোমার এখন তোমার ইচ্ছাটাই জেগেছে, ওই জন্য তুমি আমাকে ঘরে আমি যে ঘুমাচ্ছি সেই সুযোগে তুমি এরকম রাতবেলা করে মেয়েদের সাথে কথা বলো। হ্যাঁ ওসব ফালতু কথা, আমি মেন কথাই তোমার কাছে বলো, আমি আমি শুনতে চাই। ভয় পাই না এখন। বলো, আমি বুকের পাজর ফুলি আমি তোমার সে সাথে কথা দেখবো, বলতে পারি। আমি পুরো জিনিসটা শোনার পর দেখবো কে কাকে ভয় পায়। বলো মানুষকে ভয় দেখি দমিয়ে রাখবে। বলো কি ব্যাপার বলো। আমার এখন টাকার দরকার, আমি তাই পেন গেস রাখবো। উনি এসেছিল সকালবেলা দোকানে, আমাকে বলেছে যে পেন গেস রাখেন কি? আমি বলছি তোমার হ্যাঁ। ঘর কোথায়? তুমি পেন গেস্ট রাখবে? আমার এই ঘরে রাখবো। আমার ঘর কি কম বড় নাকি? 10x12 120 স্কয়ার ফুট ঘর। এরকম কে করে? এরকম কাকে দেখেছো তুমি করতে যে নিজের ঘরে বউ বাচ্চা থাকতে দেখো, নিজের একটা ঘরে বলে যে পেন গেস্ট শোনো, থাকে? আমার কথা শুনবে, আমার এখন ইনকামের দরকার, ঠিক আছে? উনি তো তোমার ইনকামের দরকার মানে কি এমন তোমার টাকার দরকার যে তোমার পেন গেস্ট রাখতে হবে বউ বাচ্চার সাথে? উনি সার্ভিস করে, পয়সার অভাব নেই। উনি বলেছে যা লাগবে দেবে। তুমি ওনাকে যখন উনি অফিসে যাবে, মানে যখন চাকরি করতে যাবে, স্কুল টিচার মিচার পেয়ে যা হোক পেয়েছে হয়তো, তুমি ওনাকে রান্না বান্না করে দেবে, আর রাত্রেবেলা শুধু ঘুমাবে এসে ঘরেতে। কি সুন্দর কথা। 10,000 টাকা দিতেও রাজি আছে উনি আর মাস। নিকুচি মেরেছে আমার 10,000 টাকা, নিকুচি মেরেছে আমার 10,000 তুমি টাকা। টাকাকেও না বলে দিচ্ছ। 10,000 টাকা পেন গেস্ট থাকবে এখানে, আমি রান্না করে দেবো, আমার ঘরে থাকবে, আবার আমার তোমার মাঝখানে থাকবে। না আমি সে নিচে কি শোয়ার কথা পেন বলেছি। গেস্ট নাকি তোমার আমার সতীন নিয়ে আসবে? কোনটা? আরে আমি নিচে শোয়ার কথা বলেছিলাম, ওনার খুব ঠান্ডা লেস, বলছে আমার নাক আমি থেকে জল জানতে, আসে। ঠিক আছে তাই জন্যই বলেছিলাম ঠিক আছে আপনি। তোমার হৃদয় কি করে কি এত মানে তোমার কি খুব আমি বলেছি যে কদিন বিজনেস হবে, তারপরে তোমাকে আমি অন্য কোথাও একটা কেন ব্যবস্থা করে দেবো। কিসের জন্য? কোথায় রেখেছো? পৃথিবীর কোন জায়গায় রেখেছো যেরকম পেন গেস্ট রাখে?
স্বামী স্ত্রী যেই ঘরে থাকে সেই ঘরে পেন গেস্ট থাকে। এই তোমার টাকাটা তো লোভ হচ্ছে কেন? টাকাটা তো লোভ হচ্ছে কেন তোমার? তো টাকাটা তো লোভ হচ্ছে। 10,000 টাকা দিয়ে বুঝতে বসে 10,000 টাকার জন্য আমি সংসার নষ্ট করবো? 5,000 টাকা এই খাওয়া মেয়েটার দাওয়া বয়স হবো। কত? 20 বছর বয়স, সবে চাকরি পেয়েছে। তা ভালো তো, 20 বছর বয়স মানে তো একদম যৌবন বয়স তোমার। আমাকে এখন 20 বলেছে, কিন্তু 20 বছর বয়সে চাকরি পায় কি করে? মিথ্যে কথাও বলতে পারে মনে হচ্ছে, কিন্তু মিথ্যে দেখে মনে হচ্ছিল খুব কম বয়স, আমি নিজের চোখে দেখেছি। তাহলে তোমার চিটিং বাজ মনে হচ্ছে তাকে? বলছে 20 বছর, পেতেও পারে অল্প বয়সের চাকরি, বলতে পারছি না। তবে বললো আমি সার্ভিস করি, আমার খুব একটা রুমের দরকার, আমি এখান থেকে ট্রেন কাছে আছে, আমি আমার একটা সব কিছু ফাইনাল কাছে কথা আছে। জানতে চাই, তোমার কি ইচ্ছা? আমাকে আজকে রাত্রেবেলা বলে তোমার কি ইচ্ছা, তোমার এই মনে কি ইচ্ছা? আমার মনে হচ্ছে দেখো, তোমাদেরকে সুখে শান্তিতে রাখতে চাই আমি। রাখতে চাও না আমার তুমি? মেয়েটাকে একটু ভালো স্কুলে পড়াতে চাই, সেটাও চাও না? যার জন্য আমি পেন কেস রাখতে চাইছি। 10,000 সেটাও টাকা চাও যখন না। আসবে, আমি ওই 10,000 টাকা থোক তোমাকে দেবো। তুমি ওই 10,000 টাকার সাথে আর অনেক কিছু ওই পেন গেস্টের সাথে তোমার হয়ে যাবে, সেটার কে নেবে? সেটার দায়িত্ব কে নেবে? আমি তোকে বুঝিয়ে পাচ্ছি না, দেখতে পাচ্ছি আমি তো আমি এই জীবনে কোনোদিন শুনলাম না, আজ অব্দি আমি ছোট থেকে বড় হলাম, কোনোদিন শুনলাম না যে কোনো ফ্যামিলির মধ্যে কেউ পেন গেস্ট দিয়েছে। হ্যাঁ দেয়, আলাদা ঘর থেকে তাকে দেয়। একটা ফ্যামিলি, আমরা স্বামী স্ত্রী, আমার মেয়ে আছে, আমাদের ঘর আছে, সেই ঘরে কেউ কদিন ওই ঘরে থাকবে, মা বাবা বলেছে কদিন নয় আমাদের সঙ্গে থেকে, আমাদের আরে একটা মাস থাকো, আমার পাশে একটা ঘর নেই করে দেবো, ওর টাকা নিয়ে ঘর করবো। কি কথা বলছো তুমি? তুমি কি কথা বলছো? কি কথা বলছো তুমি? আমার তো মাথা গরম করে দিচ্ছ না। হাত তুলো কোনো কথা কিন্তু মেয়েকে ওই ঘরে রেখে দেবো আর আমরা এইখানে করবো? মেয়েকে ওই ঘরে রেখে দেবো আর আমরা এখানে তুমি কি ইচ্ছা? তোমার দুটো বউ দরকার, তাই তো? শুনুক, আজকে ঘরের মধ্যে কদিন পর তো পেন গেস্টে তো কদিন সবাই শুনতে পারবে যে দুটো বউ। দুটো বউ কেন বলবেন? আমি বিয়ে করছি, বিয়ে আমি তোকে নিয়ে আসছি জাস্ট পয়সার জন্য। তোমার মনের ইচ্ছা এটাই, তুমি এই সুচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে, তোমার মনের ইচ্ছা এটাই। তুমি ওকে পেন গেস্ট হিসেবে আনবে, এনে তারপরে দুদিন পরে বলবে আমার ওর সাথে। তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি রাতে একটা। তুমি ঝগড়া করতে চাও না? তাহলে তুমি এইসব কাণ্ড কীর্তি কিসের জন্য? ভালোর জন্য করতে গেলাম, পেন কেস রাখতে গেলাম, শালা উল্টে খারাপ হয়ে গেল। পেন গেস্ট আছে, ছাতা বয়সটা তোমার হচ্ছে, এবারে একটু মানে সুদ যাও বলে দিলাম। ভাবো যে তোমার একটা বয়স হয়েছে, আর এসব করার বয়স নেই তোমার। কোথায় আমার বয়স হয়েছে আমি নিজেই জানি না। এই তো তোমার তো বউ আছে, যত বাচ্চা আছে, তাও তোমার এসব তোমার মনে আসে যে আমি আবার পেন গেস্ট আনবো, আমি আবার একটা প্রেম করবো, আমি আবার একটা বিয়ে করবো, না, আমার দুটো বউ হবে? প্রেমের কোনো কে সম্পর্ক নেই। রাখে 20 বছর বয়সের মেয়েকে? কে রাখে? কোথায় দেখেছো তুমি এরকম? পয়সা দেবে তো, পয়সা দিয়ে সবকিছু হয়? क्या कुछ नहीं करता है মানুষ বড়দের পয়সার জন্য আমি তোমাকে ওর সাথে শুতে দেবো? আরে আমি নয় এখানে শোবো, একটা কোলবালিশ দেবো এইদিকে, তুমি ওইদিকে শোবো, এখানে নয় মাঝখানে। তাহলে আমি কদিন, তাহলে আমি ওরকম একটা পেন গেস্ট আনবো, একটা ছেলে পেন গেস্ট আনবো। ছি, 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 ছি। আহাহাহা। রাম 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 রাম, বাবা। রাম, রাম, রাম। এই বেলা রাম 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 না, আর তোমার বেলা কি? আকাশের ঘুড়ি। হ্যাঁ, 20 বছর বয়স, তুমি ঘুড়ি হয়ে উঠছো, এইগুলো খুব ভালো লাগে না? আমি তোমার ফার্স্ট লাভ, মনে হয় প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। কি মানে রোমান্টিক ভাবে কথা বলছো, ভাবছে বউ ঘুমাচ্ছে। মেরো না, তোমার থতো মুখ ভোতা করে দেওয়া করো জানো? অসভ্য ছেলে একটা। আমি সারা জীবনই তো অসভ্য, কোনদিন যদি সভ্য তুমি হইনি। পেন গেস্ট আনো, আমিও তাহলে পেন গেস্ট ছেলে নিয়ে আসবো। আমাকেও তাহলে রুম শেয়ার, ওই ছেলের সাথে শেয়ার করে থাকতে হবে। তুমি এক সাইডে শোবে, ওই একদিকে শোবে, আমি এদিকে। তুমি রাজি? না, তোমার সাথে আমি শোবো না, তুমি নোংরা মাইন্ডের হয়ে গেছো। সরে যা, তোমার সাথে আমি শোবো না, একদম ধারে কাছে আসবে না, একদম তোমার সাথে শোবো না, তোমার মাইন্ডটাই নষ্ট হয়ে পেন গেছে। গেস্ট এখন আসেনি, আসুক তারপর না তুমি আমি শোবো না, তোমার তোমার তো মেন্টালিটি ঠান্ডা লেস আছে, তোমার তো ঠান্ডা লেগে যাবে, ও পেন গেস্ট তুমি ঠান্ডা লেগে, তোমার তো ঠান্ডা লেস আছে, দুজনে নেই ভাগযোগ করে তো শোবে, তাতে কি হয়েছে? একটু মানেই নাও না তুমি। মানাতে তুমি কি গো? তুমি মানাতে বলছো নাকি? সরে যাও, চোখের সামনে থেকে সরে যাও, আমার ঘুম ভাঙিয়েছো তুমি। সরে যাও, আমার চোখের সামনে থেকে সরে যাও, কমফোর্টেবল সবসময় কিছু বললে হাত পা সরে যাও। তুমি লাইট বন্ধ করবে তাড়াতাড়ি, নাহলে তোমার খবর আছে আজকে। যাও, সরে যাও, কালকে দেখবো তোমার যা করো, তোমার কালকে দেখবো আমি। অসভ্য ছেলে একটা, বাজে। কি করতে যাবি? কে বিয়ে করেছে? মানে কপালটা মানে দিলে একদম শেষ করে আমার কপালটা। যদি জানতাম এরকম করবে, তাহলে আর জীবনে বিয়ে করতাম না। বাবা মার দেখা ছেলের সাথে বিয়ে করতাম। রাতের বেলা প্রেম করছে, দোকানে বসে এই করে, কোন মেয়ে সামনে থেকে যায়, তার নাম্বার নেয়,
নিয়ে এইসব করে, রাতের বেলা ফোন করে, যেই আমি ঘুমাই তার মানে আমি প্রতিদিন ঘুমাই, আর এরকম রাতের বেলা করে তার মানে ফোন করে সাধু, আর বলে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না। না উপরে ওটা আমি ওর করবো, পেন দিয়ে নিয়ে আসবো উপরে ওটা। কি উপর? তোমার ঠান্ডা লেগে গেলে আবার আমারই ডাক্তার খরচা করতে হবে আবার। আমার চিন্তা তোমাকে করতে হবে না, যাও তুমি গিয়ে শো যাও, আমি তোমার সাথে শোবো না, যাও এখান থেকে। ঠিক আছে চলো, সরি আমি আর করবো না। না আমি তোমার সাথে শোবই না, মেনগেজ নিয়ে আসবো না, ছাড়ো। আমি তোমার সাথে শোবই না, সরো। চলো চলো করে মেরে দেবো কিন্তু বলে দিলাম, আমি শোবো না তোমার সাথে। আর দুটো মেরে না। না মারো। আমি মেরে কি হবে, আমার গায়ে জ্বলা মিটবে না। একটু বরফ দিই। কি আর তুমি আপনার কিন্তু রাত গায়ের জলে মিটবে না বলছো, তুমি তো কি করবো তাহলে? আমি আর কি করবো? তুমি মারবে না? রাত্রিবেলা তুমি নাটক মারবে, হ্যাঁ? আর তোমার নাটক আমি সহ্য করবো নাকি? সরো, এখানে সরো। এখানে এখানে সরো। সোজা করে রাত সরো। একটা বাজে, তুমি বিছানাতে ওঠো। আমি উঠবো না, আমি বিছানা শোবো না তোমার সাথে, যাও। শোবো না আমি তোমার সাথে, আমি তোমার সাথে শুতে চাই। আমি প্র্যাঙ্ক করছিলাম, বিছানায় ওঠে এবারে। কি প্র্যাঙ্ক করছিলাম? আরে এটা প্র্যাঙ্ক করছিলাম, পেনগেজ কোনো পেন গেজ কিচ্ছু আসবে না। আমি ওটা ইচ্ছা করে রিংটোন বাজিয়েছি, কোনো ফোন আসেনি, তুমি চেক করো। আমার চেক করার দরকার নেই। আর তুমি ফোনটা করে চেক করো। না আমি কিছু করবো না, আমি চেক করে কিছু করবো না। আরে মা কালী বলছে, আমি তো কোনো সত্যি বলছি তুমি প্র্যাঙ্ক এটা করছিলাম। মিথ্যেবাদী, তুমি মা মিথ্যেবাদী। কালী তোমার গা ছুঁয়ে বলছে আমি প্র্যাঙ্ক করছিলাম। তোমার গা ছুঁয়ে মিথ্যে কথা বলবো? তোমার গায়ে হাত দিয়ে বলছি প্র্যাঙ্ক করছিলাম। তুমি ফোনটা তো দেখো। তুমি কি গো, তুমি এখন রাত বাজে 11টা, 11:30 আমি কাজ করে একটুখানি দুপুরবেলা ঘুমাতে পারি, একটুখানি শুয়েছি, তুমি বলো কি কখন করছো? প্র্যাঙ্কটা করবো বলো? তোমার সঙ্গে তো প্র্যাঙ্ক করতেই পারি না, 2 সপ্তাহ হয়ে কোনো প্র্যাঙ্ক করতে পারছি না। সবাই বলছে যে দাদা প্র্যাঙ্ক আসছে না, প্র্যাঙ্ক আসছে না, তো একটা প্র্যাঙ্ক তো করতেই হবে তাহলে বলো। তুমি এরকম রাত্রিবেলা তুমি এরকম আমার সাথে এরকম করবে? এখন বাজে রাত 1টা, আর মাথাতে এসে এই আইডিয়াটা ছেড়ে দেবো বলো? তাই জন্য তোমার প্র্যাঙ্কটা করলাম। এগুলো কিন্তু ঠিক না, বলে আমি খুব জোরে ঘুম পেয়েছিল কিন্তু এই বইতে, এগুলো কিন্তু ঠিক না, দেখো ফোনটা রিংটোন আমার দেখার দরকার নেই। রাত্রিবেলা নাটক মারবে, নাটক মারা নাটক প্ল্যান করছিলাম। তুমি বলো আইডিয়া গুলো তো বলো। অসভ্য কোথাকার একেবারে। বাজে ছেলে একেবারে। ঠিক আছে ঠিক আছে, ঘুমিয়ে বলো গুড নাইট। তুমি যদি আর কোনোদিন আমার সাথে এরকম রাত্রিবেলা প্ল্যান করছো না, তোমার খবর না। ভালোই তো পারো, এগুলো এগুলো তো করতে ভালোই পারো, হ্যাঁ? তো গুড নাইট বন্ধুরা, টাটা।